গুরুত্বপূর্ণ কাজের জন্য আজকে আবহাওয়ার খবর নিয়ে আসতে একটু দেরি হলো। তবে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর হলো তাপমাত্রার যেভাবে বৃদ্ধি পাচ্ছে বা তাপমাত্রা যেভাবে বৃদ্ধি মুখে রয়েছে, সেই দিকে সাধারণ মানুষ আকাশের দিকে চেয়ে রয়েছে কবে থেকে বৃষ্টিপাত আসবে এবং মূলত চোখ রাখবে আমাদের নিম্নচাপের দিকে। আগামীকাল রবিবার নিম্নচাপ আসার একটা সম্ভাবনা ছিল, আর এই মুহূর্তে স্যাটেলাইটে ধরা পড়েছে বেশ খানিকটা মেঘ বাংলাদেশে এবং স্বস্তির খানিকটা বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশের মদিরাপুর, পিরোজপুর, এছাড়াও ফরিদগঞ্জ, মতিরহাটের দিকে। তবে পরবর্তীতে এই বৃষ্টিটা আর একটু লেফট সাইডে চলে যাবে এবং সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গে আসার এই বৃষ্টিপাতটা। তবে মূলত আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই নেই। তবে এই যে দক্ষিণবঙ্গ পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা, কালকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং আজকে সর্বশেষ আপডেট তাপমাত্রা রয়েছে কলকাতায় 35 ডিগ্রির কাছাকাছি, কোলাঘাট 35, চন্দননগর 35, শ্রীরামপুর শান্তিপুর 35, এদিকে বর্ধমান 35, কাটোয়া 35, মালদা 35। অর্থাৎ গরম কিন্তু অনেকটা রয়েছে। শিলিগুড়ি উত্তরবঙ্গে 36, জলপাইগুড়ি 36, ধূপগুড়ি 36, আলিপুরদুয়ার 36, কোচবিহার 36, দিনহাটা 36, পাশাপাশি ধুবড়িতে 37 ডিগ্রি, অনেকটাই গরম রয়েছে। এদিকে রংপুর 36, ঘোড়াঘাট 36, বগড়া 36, সরিষাবাড়ি 36, ময়মনসিংহ মদন 36, 37, কিশোরীগঞ্জ 37, এদিকে লখাই 37, ঢাকা 36, মদিরাপুর 36, ফরিদগঞ্জ 36, সেনবাগ 35, মতিরহাট 33। তাপমাত্রা অনেকটা কমেছে সেনবাগ মতিরহাটের দিকে, যেহেতু বৃষ্টিপাত সেখানে রয়েছে। এছাড়াও লালমোহন, ফটিকচারি উপজেলা, চিটাগাঙে 34-35-এর ঘরে, এদিকে আগরতলা 36, আমবাসা 36 এবং আমারপুর 36 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং মূলত আমরা সেপ্টেম্বরের শেষের দিকে এতটা তাপমাত্রা দেখতে পাই না, তবে দেখতে পারছি এইবার একটু স্ট্রেঞ্জ লাগছে। কিন্তু মূলত কালকের পর থেকে সোমবার দিন থেকে আমরা আবহাওয়ার উন্নতি বা যেটাকে আমরা বলে থাকি যে তাপমাত্রা অনেকটা কমবে বা হ্রাস পাবে এবং তার প্রত্যক্ষ কারণ হচ্ছে নিম্নচাপ। তবে এই নিম্নচাপটা একটু হেরফের করছে। হেরফের বলতে এই নিম্নচাপটা যতটা শক্তি আমরা ভেবেছিলাম হবে, ঠিক তেমন একটা শক্তিশালী হচ্ছে না এই নিম্নচাপ। তবে বৃষ্টিপাত অনেকটা কমবে। আমরা যেটা সমীক্ষায় বলেছিলাম অনেক দিন আগে যে বৃষ্টিপাত অনেকটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কালকে বৃষ্টিপাত হবে রাতের দিকে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেটা অনেকটা কমবে। মূলত হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং নদিয়া, এই কটি জেলাতেই বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং মূলত সোমবার সকালের পর থেকে আবার আবহাওয়ার উন্নতি হবে। তবে এই খানিকক্ষণ বা সময়ক্ষণের বৃষ্টি বা বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা অনেকটা কমবে, যেটা আমাদের লক্ষ্য যে তাপমাত্রা কিভাবে কমবে। বা সেপ্টেম্বরের শেষে আমরা এতটা তাপমাত্রা দেখি না, যতটা আমরা দুর্গাপুজো আসছে আগে তাপমাত্রা দেখতাম যে একটু শীতল শীতল ভাব। তবে এই মুহূর্তে গরম হু হু করে বাড়ছে। আবার এর সাথে সঙ্গেই আবহাওয়ার ফেরবদল। বুধবারের পর থেকে জলীয় বাষ্প বা মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এটা মূলত বৃহস্পতিবারের পর থেকে, অর্থাৎ তাপমাত্রার যে হেরফের বা তাপমাত্রার যে বৃদ্ধি ছিল সেই বৃদ্ধি কিন্তু অনেকটা কমবে। এইবারে পরবর্তী 24 ঘন্টায় কতটা বৃষ্টিপাত দেখলাম। হ্যাঁ, এই যে সকালে বৃষ্টিপাতটা হলো মঠবেড়িয়া, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়ার দিকে, কিন্তু পরবর্তী 3 দিনে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় মূলত নিম্নচাপের প্রভাব থাকছে। কলকাতা, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই কটি জেলাতে। বাকি কোনো জেলাতেই এই নিম্নচাপের প্রভাব থাকছে না। এবং এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবেড়িয়া, কলাপাড়া, খেপুপাড়া, এই কটি উপজেলাতে থাকছে বৃষ্টিপাত। এবং পরবর্তী 5 দিন যেখানে নিম্নচাপ যাওয়ার পরপরই জলীয় বাষ্প এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত কলকাতা, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি। এদিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, সেখানে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আমারপুর এবং উত্তর ত্রিপুরা, কুমারঘাট, ধর্মতলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও কিন্তু
ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রভাব বাড়বে। এইবারে পরবর্তী 10 দিন অর্থাৎ একদমই এই মাস জুড়ে একদম মাসের শেষের দিকে কিন্তু বৃষ্টিপাত আরও অনেকটা বাড়তে পারে এবং দুর্গাপূজার মধ্যে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। যাই হোক, দুর্গাপূজা আসতে অনেক দেরি, তাই আপডেট আমরা পরবর্তীতে দেব। তবে এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, পরবর্তী 10 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সবকটি জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 10 দিন। অর্থাৎ এক কথায় বলবো যে এই যে সেপ্টেম্বরে যে অধিক তাপমাত্রা দেখেছিলাম সেই তাপমাত্রা অনেকটা কমবে। পুজোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে পুজোতে কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজের জন্য আমার 2-3 দিন ভিডিও নাও আসতে পারে, আমি আগে বলে দিলাম। তবে গুরুত্বপূর্ণ কোনো খবর থাকলে সেটা আমি আপডেট অনুযায়ী দিয়ে দেব, যদি কোনো ভয়াবহ দুর্যোগ থাকে আমি দিয়ে দেব। তবে যেটা বললাম যে আসাম, ত্রিপুরা, মূলত দক্ষিণ বাংলাদেশ, এদিকে বাংলাদেশ, উত্তর বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ খুঁটিয়ে আর বলবো না। কিন্তু এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এই নিম্নচাপের জেরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে মূলত কালকের পর থেকেই কাল সকাল থেকে আকাশের মুখ ভার এবং সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে কলকাতা, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমানের দিকে এবং বাংলাদেশের মেহেরপুরের দিকে। বাকি সোমবার ওই ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। মূলত সেপ্টেম্বর মাসটা আমরা এটাই আশা করে থাকি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এবারে আজ কেমন সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টায়? এই মুহূর্তে ত্রিপুরায় কমলা সতর্কতা রয়েছে, আমারপুর, আমবাসা, আগরতলায়, এছাড়াও কুমারঘাট, ধর্মনগরের দিকে কমলা সতর্কতা বৃষ্টিপাতের জন্য এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের জন্য নয়, তাপমাত্রা বৃদ্ধির কারণে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও বাড়বে। আজ এ পর্যন্তই আপডেট, আশা করি কাজে লাগবে। টাটা।